বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন ইসলাম ধর্মে জেনা অনেক বড় অপরাধ। এই অপরাধটি প্রমাণিত হওয়ার জন্য যেমন শক্তিশালী প্রমাণ দরকার, তেমনি প্রমাণিত হলে যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে শরীয়ত সম্মত শাস্তি সেটাও অনেক কঠোর। জেনা, ব্যভিচার, হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য। কারণ একজনকে হত্যা করলে তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু জেনার দ্বারা ব্যক্তি, পরিবার সহ এবং পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তাই এই অপরাধটির শাস্তি খুবই কঠোর এবং এই অপরাধ প্রমাণের বিধানও কঠোর। এই জেনা সংক্রান্ত একটি চমৎকার ঘটনা রয়েছে, হাদিস শরীফের আলোকে আজ আলোচনা করব। তাহলে আপনারা আজকের বিষয়বস্তুটি বুঝতে পারবেন খুব সহজে। ঘটনাটি হলো, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার একটি পথ বেয়ে কোথাও যাচ্ছিলেন। তখন দেখলেন এক নারীকে কিছু লোক টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আর সেই নারী ভয়ে কাঁপছে আর কাঁপছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই ঘটনাটি দেখলেন, তাদের প্রশ্ন করলেন, তোমরা এই নারীকে কেন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছ? তখন লোকেরা বলল, এই নারী জেনা করেছে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ফয়সালার শাস্তি অনুযায়ী তাকে পাথর নিক্ষেপ করার আদেশ দেওয়া হয়েছে। লোকদের এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই নারীকে তাদের থেকে ছাড়িয়ে নিলেন এবং সেই নারীকে ছেড়ে দিতে বললেন, আর লোকদের ধমক দিয়ে সেখান থেকে সরিয়ে দিলেন। অতঃপর লোকেরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে গিয়ে বিস্তারিত সব বিষয় বর্ণনা করলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সব কথা শুনে বললেন, আমার ভাই আলী যে কাজ করেছে এর পিছনে এমন কোনো কারণ আছে যা হয়তো আলীর জানা আছে, সে ব্যাপারে হয়তো আমরা বেখবর। নিশ্চয়ই এর পেছনে কোনো হিকমত লুকিয়ে আছে যা আলী রাদিয়াল্লাহু আনহু জানেন, আমরা হয়তো তা জানি না। তাই হযরত আলীকে ডেকে আনো, আমি তার থেকে সেটা জিজ্ঞেস করব। অতঃপর কথা মতো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন ডাকা হলো, তখন হযরত আলী খুবই জালালি হাজতে ছিলেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, হে আলী, আপনি কেমন আছেন? আপনি এসব লোকদের হটিয়ে দিলেন, আর এই নারীর উপর আমি শাস্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলাম। আপনি তাকে শাস্তি প্রয়োগে নিষেধ করেছেন, এর কারণ অনুগ্রহ করে জানতে পারি কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথাটি শোনেননি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের লোকের ওপর থেকে কলম তুলে নেওয়া হয়, অর্থাৎ তাদের আমল লেখা হয় না। তারা বেকসুর, তারা বেগুনাহ। তারা হলেন, 1 নম্বর, যে লোক ঘুমায়, যখন পর্যন্ত ঘুমিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত জেগে না ওঠে ততক্ষণ পর্যন্ত সে বেগুনাহ। 2 নম্বর, সেই লোক যে এখনও নাবালক, যতক্ষণ না সে বালেক হয় ততক্ষণ পর্যন্ত তার উপর থেকে সকল আমল লেখা তার জন্য স্থগিত বা বন্ধ থাকে, কলম বন্ধ থাকে, গুনাহ লেখা হয় না। নাম্বার 3, সে লোক যে পাগল অবস্থায় থাকে, পাগল অবস্থায় থাকলে তার জন্য কলম বন্ধ থাকে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ হে আলী, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি শুনেছি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, এই নারী মাঝে মধ্যে পাগল হয়ে যায়। হতে পারে যে লোক এর সাথে জেনা করেছে সে এই নারীর পাগল অবস্থায় এই কাজটি করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এই কথাটি শুনলেন, তখন এই নারীকে মুক্ত করে দিলেন। এই হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদে আহমদে বর্ণনা করেন এবং এটা আবু দাউদ শরীফের হাদিস নম্বর 4398, 4399, 4403 এসেছে। এখন বর্তমানে যারা জেনা করে ফেলেছেন তাদের একটি কমন প্রশ্ন এমন থাকে, তারা বলে যে আমি বুঝে বা না বুঝে এই পাপটি করে ফেলেছি, এখন এর থেকে কিভাবে ক্ষমা পাব? প্রিয় ভাই বোনেরা, জেনা করা মানে আপনি একটি কবিরা গুনাহ করলেন, আর সেটা জেনে করা হোক বা না জেনে করা হোক। এখন এই পাপ থেকে মুক্তির পথ একটি, তা হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, কঠোরভাবে তওবা করা এবং ভবিষ্যতে আর করব না বলে ওয়াদা করতে হবে। অর্থাৎ ভবিষ্যতে যেন এরকম কাজ আপনার দ্বারা আর না হয় সেই নেক নিয়তে তওবা করা। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে ক্ষমা করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ। সূত্র সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 32।
আল্লাহ তাআলা ক্ষমা এবং তওবার ব্যাপারে বলেন, আর যারা আল্লাহ ব্যতীত অপর কোনো ইলাহের ইবাদত করে না, আল্লাহর নিষিদ্ধকৃত প্রাণী যথার্থ কারণ ব্যতীত হত্যা করে না এবং ব্যভিচার করে না, আর যে ব্যক্তি এসব কাজ করে সে শাস্তি ভোগ করবে, কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে হীন অবস্থায় চিরস্থায়ী হবে। তবে তারা নয় যারা তওবা করে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলো ভালো কর্ম দিয়ে পরিবর্তন করে দেন। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আল ফুরকান আয়াত নম্বর ৬৮ এবং ৬৯। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের ৩টি পাপের কথা বলবো। এই ৩টি গুনাহ যদি কখনো আপনি করেন তাহলে অতি দ্রুত আপনি মারা যাবেন এবং আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন পাপ করে তখন হতাশা মানুষের জীবনটাকে গ্রাস করে ফেলে, তখন তারা প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়। এভাবে তারা তিলে তিলে ধ্বংস হয়ে যায়, জীবন নষ্ট হয়ে যায় এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন এর পক্ষ থেকে তাদের জন্য গজব নেমে আসে। প্রযুক্তির এই জামানায় বর্তমান যুগে গুনাহ করা অনেক সহজ। গুনাহ করার জন্য কারো ঘর থেকে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না, ঘরে বসে শুয়ে বসে গুনাহ করা যায়। প্রযুক্তির এই জামানায় এখন বেডরুমের ভিতরে প্রবেশ করছে গুনাহ। এজন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেশি বেশি গুনাহ করে তাদের উপর আল্লাহ পাক রাব্বুল আলামিন গজব চাপিয়ে দেন। সূরা আর রুমে আল্লাহ তাআলা বলেন, এই জলে স্থলে যা কিছু হয় সেগুলো মানুষের কৃতকর্মের ফল। সূত্র সূরা রুম আয়াত নম্বর ৪১। আজকের বহির্বিশ্বের নানা ধরনের মহামারী থেকে শুরু করে বিভিন্ন রোগব্যাধি, এগুলো সব আমাদের কৃতকর্মের ফল। এগুলো আগে ছিল না, এগুলোকে আমরা আমাদের কর্মফল স্বরূপ নিজেরাই ডেকে এনেছি। আমরা আল্লাহ তাআলার গোলামি করি না, তার ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করি না। তাই আল্লাহ তাআলা এইগুলো আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের শাস্তি দিচ্ছেন, আমাদের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা পরীক্ষা করছেন যে আমরা যেন তার নিকট ফিরে যাই। যদি আমরা খাস দিলে তওবা করি তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব থেকে রক্ষা দান করবেন। সুতরাং প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এখনো সময় আছে আল্লাহর নিকট ফিরে যাবার, এখনো সময় আছে তওবা করার। গুনাহের ফলে রিজিকের সংকট দেখা দেয়। ইবনে মাজাহ শরীফের 4020 নম্বর হাদিসে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত, শুধুমাত্র দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। এর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন এবং সবসময় বেশি বেশি দান সাদকা করা এবং ইস্তেগফার করার চেষ্টা করবেন। যখন মানুষ বেশি বিপদে পড়ে, যখন মানুষের বেশি বেশি দান সাদকা করে, তখন আল্লাহ তাআলা এর ফলে তার হায়াত বৃদ্ধি করে দেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। এজন্য বেশি বেশি করেন, তাহলে রিজিকের সংকট দেখা দিবে। লজ্জা হলো ঈমানের অঙ্গ। যারা বেশি বেশি গুনাহ করে তাদের লজ্জা চলে যায়, আর যাদের লজ্জা চলে যায় তাদের ঈমানও চলে যায়। আর ঈমানহারা মানুষের মতো বিপদগ্রস্ত মানুষের মতো আর কে হতে পারে? কারণ একজন ঈমানহারা ব্যক্তি যা খুশি তাই করতে পারে, তাদের মৃত্যু হতে দেরি কিন্তু জাহান্নামে যেতে দেরি হয় না। বড় গুনাহের মধ্যে অন্যতম একটি গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। সূরা নিসার ১১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। তারপর পিতামাতার অবাধ্য সন্তানদের আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। তুমি তোমার পিতামাতার খেদমত করে যাও। সূত্র সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ২৩। অথচ আজকে আমরা পিতামাতাকে কষ্ট দিয়ে থাকি। যেখানে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত করার কথা বলেছেন, সেখানে আমরা পিতামাতাকে কষ্ট দিয়ে থাকি। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আমাদের ইবাদতের পরেই পিতামাতাকে সন্তুষ্ট করবে, তাহলে তোমার কোনো দুশ্চিন্তা নেই। আমি আল্লাহ বিনা হিসেবে তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তারপরে গুনাহ হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কখনো আমার রাসূলের সাথে বেয়াদবি করো না। অথচ আজকে অনেকেই নাস্তিকরা আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করেন। এমনকি আমাদের নবীকে নিয়ে তারা বিভিন্ন রকমের আজেবাজে মন্তব্য করে। যারা এগুলো করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। তারা দুনিয়াতে শাস্তি পাবে এবং তাদের জন্য পরকালেও রয়েছে ভয়াবহ শাস্তির ব্যবস্থা, অর্থাৎ তারা দোজাহানের শাস্তির মুখোমুখি হতে হবে। এজন্য কখনোই এই গুনাহগুলো করবেন না। এছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং আয় বৃদ্ধি হোক, সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার বন্ধন বজায় রাখো। তিনি আরো বলেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক আর্দ্র রাখো, যদিও তা সালাম দেওয়া হয়।
হযরত জুবাইর ইবনে মুতইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তাই উক্ত বিষয়গুলো যদি মানুষ বুঝতে পারে এবং সেই অনুযায়ী অনুধাবন করতে পারে তাহলে তার আয়ু বৃদ্ধি হবে, আর না করলে সে দ্রুত দুনিয়া থেকে বিদায় নেবে এবং পরকালে আল্লাহ তাদের কঠিন শাস্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কঠিন গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আমিন লিখে যাবেন এবং ভিডিওটি লাইক করে লাইকের অংশীদার হবেন। তো প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন, ও হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।